কাবা ঘরের সংস্কার। তখন কাবা ঘরে শুধু ৪টি দেয়াল ছিল, তার ওপর কোনো ছাদ ছিল না। দেয়ালগুলোও বড়জোর মানুষের দৈর্ঘ্য সমান উঁচু ছিল, পরন্তু ঘরটি ছিল খুব নিচু জায়গায়। শহরের সমস্ত পানি গড়িয়ে সেদিকে যেত, ফলে পানি প্রতিরোধ করার জন্য বাঁধ দেওয়া হতো। কিন্তু পানির চাপে সে বাঁধ বারবার ভেঙে যেত এবং কাবার ঘরের প্রসঙ্গে পানি জমে উঠত। এভাবে ঘরটি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই ঘরটি ভেঙে ফেলে একটি নতুন মজবুত ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো। সমগ্র কুরাইশ বংশ মিলিতভাবে নির্মাণের কাজ শুরু করলো, কেউ যাতে এই সৌভাগ্য থেকে বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন গোত্রের লোকেরা ঘরের বিভিন্ন অংশ ভাগ করে নিল। কিন্তু কাবা ঘরের দেয়ালে যখন হাজরে আসওয়াদ কালো পাথর স্থাপনের সময় এলো, তখন বিভিন্ন গোত্রের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। প্রত্যেক গোত্রই দাবি করিল যে এই খেদমতটি শুধু তারাই আঞ্জাম দেবার অধিকারী। অবস্থা এতদূর পর্যন্ত গড়ালো যে অনেকে তলোয়ার পর্যন্ত কোষমুক্ত হলো। চারদিক পর্যন্ত ঝগড়া চলতে থাকলো। পঞ্চম দিন আবু উমেমা বিন মুগিরা নামক এক প্রবীণ ব্যক্তি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি এখানে সবার আগে হাজির হবে, এই মীমাংসার জন্য তাকেই মধ্যস্থ নিয়োগ করা হবে। সে যা সিদ্ধান্ত করলে তাই পালন করা হবে। সবাই এ প্রস্তাব মেনে নিল। পরদিন আল্লাহর কুদরতে প্রথম যে ব্যক্তি প্রবেশ করল তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়সালা অনুযায়ী তিনি হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রতিটি বংশকে একজন করে প্রতিনিধি নির্বাচন করতে বললেন। অতঃপর একটি চাদর বিছিয়ে তিনি নিজ হাতের পাথরটিকে তার উপর রাখলেন এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিদেরকে চাদরের এক প্রান্ত ধরে পাথরটিকে উপরে তুলতে বললেন। চাদরটি তার নির্দিষ্ট স্থান বরাবর পৌঁছালে তিনি হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন করলেন। এভাবে তিনি এক বিরাট সংঘর্ষের সম্ভাবনা নষ্ট করে দিলেন। এ সংঘর্ষে কত যে খুন হতো কে জানে। এবার কাবার যে নতুন ঘর নির্মিত হলো তার ওপর যথারীতি ছাদও দেওয়া হলো, কিন্তু পুরনো ভূমির ওপর ঘর নির্মাণের উপযোগী উপকরণ না থাকায় এক ভূমি কিছুটা বাইরে ছেড়ে দিয়ে নয়া ভিত্তিক গড়ে তোলা হলো। এই অংশটিকে এখন হিত্তিম বলা হয়।